আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সুস্থ আছি। তো আজকে আসলাম একটি মিটার রিডিং ডাউন পরিবর্তন করতে। তো এসে একটি মিটার দেখি যে মিটারটার রিডিংটি ডাউন হয়ে গেছে। তো প্রথমে আমরা ডাউন মিটারটি রিমুভ করব। স্লোটটা খুলে নিয়েছি, এখন সোর্সটা খুলছি। সোর্সের নিউট্রাল খোলার পর এখন ফেসটা খোলা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে কীভাবে কাজ করে থাকি। তো এখন একটি অস্থায়ীভাবে নিরাপদ করব লাইনটি। দেখতে পাচ্ছেন অস্থায়ী নিরাপদ করলাম কলমে ক্যাপ দিয়ে। তো এখন দুই সাইডে দুটা স্ক্রু খুলে মিটারটা রিমুভ করব। ডান সাইডেরটা খোলা শেষ, এখন বাম সাইডের স্ক্রুটা খুলব। তো মিটার খোলা শেষ, এখন নতুন মিটারটা ইনস্টল করে দেব। নতুন মিটারের স্ক্রুগুলো লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো স্ক্রু লাগানো শেষ, এখন মিটারের যে ভিতরের স্ক্রুগুলো আছে সেগুলো লুজ দিচ্ছি পয়েন্টগুলোর, যেন লোড সাইড এবং সোর্স সাইড লাগানো যায়। একটি ডিজিটাল মিটারের রিডিং ডাউন হলে দুটি সমস্যা হতে পারে। একটি হচ্ছে সঠিকভাবে রিডিং নেওয়া যায় না, অন্যটি হচ্ছে গ্রাহক প্রান্তে কত টাকা বিল আসবে বা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছে তা সঠিকভাবে জানা যায় না। তো সেই জন্য অফিস কর্তৃক গ্রাহক সেবার স্বার্থে আমরা এই মিটারটি পরিবর্তন করতে আসছি গ্রাহকের বাড়িতে। তো এখন মিটারটি পরিবর্তন করে দেব, নতুন একটি মিটার সংযোগ দিয়ে দেব এবং পুরনো মিটারটি রিমুভ করে অফিসে জমা দিয়ে দেব। এতে করে গ্রাহক হয়রানিও দূর হবে এবং গ্রাহক কত টাকা বিদ্যুৎ ব্যবহার করছে তা সঠিকভাবে রিডিং করা যাবে এবং বিদ্যুৎ বিল সঠিক নেওয়া যাবে। এতে করে গ্রাহকের হয়রানি দূর হবে এবং অফিস সঠিক বিদ্যুৎ বিল পেয়ে যাবে। তো কথা বলতে বলতে দেখলেন লোড সাইড সংযোগ দিয়ে দিয়েছি, সোর্স সাইডের ফেস সংযোগ দিয়েছি, এখন নিউট্রালটা সংযোগ দিব। তো সেই সোর্সের নিউট্রাল পয়েন্ট এখন লাগিয়ে এখন মিটারের কভারটা লাগিয়ে দিচ্ছি, সংযোগ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই আমরা একটি মিটার পরিবর্তন করে থাকি এবং গ্রাহক সেবা নিশ্চিত করে থাকি। তো কভারটা লাগানো হয়ে গেলে আমরা মিটারটা সিল করে দেব। সিলটা একটি মিটারের তালা বলতে পারেন, ঘরে যেমন তালা থাকে মিটারের তালাই ধরতে পারেন। এটা আসলে এটা হচ্ছে বিদ্যুৎ তালা। এখন মিটারটি সিল করে দেব যেন কেউ অবৈধ বা কোনো অনৈতিক কাজ করতে না পারে। তো সিল করা কমপ্লিট। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।